আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সংক্ষিপ্ত কিছু সময়ের মধ্যে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ট্রান্সজেন্ডার অর্থাৎ লিঙ্গ পরিবর্তন বিষয়। এটা কি শরিয়াত সম্বন্ধ না শরিয়াতের বিরোধী কর্ম? ইনশাআল্লাহ বিস্তারিত জানার চেষ্টা করব। এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা প্রথম আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ এক মানুষের মাধ্যম দিয়েই সৃষ্টি করেছেন এই জনগণকে। আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন উত্তম রূপে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ যা কিছু দিয়েছেন, যে জায়গায় যেই সমগ্র জিনিসের প্রয়োজন, সমগ্র জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণরূপে পরিপূর্ণরূপে ঠিক ঠিক জায়গায় সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। এখন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আহসান উত্তম সৃষ্টিকে পরিবর্তন করে, তারা আসলে শয়তানির গোলামি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ামাই ইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়্যা মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে নিজের অভিভাবক মনে করে নিয়েছে, তারা একেবারে পথভ্রষ্ট হয়ে গিয়েছে, তারা খাসারার মধ্যে রয়েছে, লোকসানের মধ্যে রয়েছে। আর এটা কখনো হয়ে থাকে যখন শয়তানি কর্মে তারা শয়তানির কথায় শয়তানির হুকুম তারা মান্যতা দেবে, তখনই হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা নিসার মধ্যে বলেছেন যে শয়তান মানুষকে নির্দেশ দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খিলকাতের মধ্যে তাবদীলি করার জন্য, পরিবর্তন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন আমরা অবগত হয়েছি যে খুব সুন্দর উত্তম রূপে সৃষ্টি করেছেন, কিন্তু শয়তান মানুষকে খোঁচা দিতে থাকে, চলো এই জিনিসটি পরিবর্তন করো, এই জিনিসটি ট্রান্সফার করো, তোমাদের জন্য ভালো হবে। আর সেই সমগ্র কর্ম আজ আমরা করতে রয়েছি। আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষ করছে, যা আজ আমাদের শিক্ষা ব্যবস্থার কিছু সম্পর্ক পেশার পড়ছে। আজ বিভিন্ন স্কুল কলেজগুলিতে এমন ধরনের সাবজেক্ট পড়া হচ্ছে যে খেলকাতের মধ্যে তাবদীলি, যে এটা যদি কোনো মানুষ ট্রান্সজেন্ডার অর্থাৎ একটি জেন্ডারে ছিল আরেকটি জেন্ডারের মধ্যে যদি পরিবর্তন হয়, তাহলে সে শিরক করে বসবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই উত্তম সৃষ্টিকে সে পরিবর্তন করার চেষ্টা করলো, সে শিরক করে বসলো। তার জন্য জান্নাত চিরকালের জন্য হারাম হয়ে যাবে। হ্যাঁ, যদি কোনো মানুষ পূর্বের থেকেই হিজরি অবস্থায় থাকে, তাহলে তার ইসলামের মধ্যে বিধান রয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা শূরার 49 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে আমি কিছু সংখ্যক মানুষকে দিয়ে থাকি কন্যা সন্তান, আবার কিছু সংখ্যক মানুষকে দিয়ে থাকি পুত্র সন্তান, আবার কিছু সংখ্যক মানুষকে কন্যা ও পুত্র সন্তান উভয় দিয়ে থাকি, আবার কিছু সংখ্যক মানুষকে আমি কিছুই দিই না। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিজরে অর্থাৎ বাঁচ তৈরি করেছেন, তার সন্তান হবে না। পৃথিবীর বুকে যদি আমরা দেখি তো এমনও কিছু মানুষ দেখতে পাবো যাদের সন্তান সন্ততি হয় না, তাদেরকে হিজরে বলে। এই হিজরের মাসআলা আজ থেকে নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই চলে আসছে। কোরআনের মধ্যে হিজরের কথাটা আমরা প্রমাণিত পেলাম। এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে হিজরতের মাসআলা এসেছে যে তাদের হুকুম, তাদের বিধান কী হবে, উত্তরাধিকারী ক্ষেত্রে তাদের বিধান কী হবে। তখন এইরূপভাবে ফতোয়া এসেছে, যদি মা খারাজা মিন সাবিলাইন, যেগুলো যে মানুষের লিঙ্গ
যদি হিজড়ে হয় কোনো মানুষ, তাহলে দেখতে হবে তাকে পুরুষের আওতায় নিয়ে আসবে না মহিলাদের আওতায় নিয়ে আসবে। যদি হিজড়েদের মধ্যে থেকে যে লিঙ্গ রয়েছে সেই লিঙ্গটা যদি ছেলেদের মতো অধিকাংশ হয়ে থাকে, সেখান দিয়ে পেশাব যদি হয়ে থাকে, তাহলে তাকে ছেলেদের মতো গণ্য করতে হবে। যদি মেয়েদের লিঙ্গর পরিমাণটি বেশি থাকে, সেখান দিয়ে পেশাবের দাঁড়টি যদি মেয়েদের মতো হয়ে থাকে, তাহলে তাকে মেয়েদের হিসাবে নিয়ে এসে তাকে উত্তরাধিকার দিতে হবে। যদি কোনো হিজড়ের ছেলে এবং মেয়ের সমপরিমাণ রয়েছে লিঙ্গ, তাহলে তাকে কিভাবে দেখবে? তার বুককে দেখতে হবে, তার বুকের যে তার সাজগোজটা দেখতে হবে, সেই বুকে ছেলেদের মতো রয়েছে না মেয়েদের মতো রয়েছে। যদি ছেলেদের মতো থাকে তাহলে ছেলেদের হিসাব নিয়ে আসতে হবে, মেয়েদের মতো থাকলে মেয়েদের হিসাব নিয়ে আসতে হবে। আবারও যদি সে লিঙ্গর সাথে সাথে লিঙ্গ সমপরিমাণ ছেলে এবং মেয়ে এটাও বুঝতে পারা যায় না তার বুক দেখে, তারপরে আমরা কেমনভাবে বুঝতে পারবো? এভাবে অনেক ফতোয়াতে এসেছে, তার আওয়াজ শুনতে হবে। তার আওয়াজটি যদি ছেলেদের মতো হয়ে থাকে, তাকে ছেলেদের উত্তরাধিকার দিতে হবে। যদি আওয়াজটি মেয়েদের হয়ে থাকে, তাহলে মেয়েদের মতো উত্তরাধিকার দিতে হবে। এবার যদি আওয়াজ যদি সমপরিমাণ হয়ে যায় হিজড়েদের, ছেলে না মেয়ে বুঝতে পারা যায় না, তাহলে রাত্রে ঘুমন্ত অবস্থায় ওলামাদের ফতোয়া মতে তার নাক ডাকা অবস্থায় দেখতে হবে সে ছেলেদের মতো নাক ডাকে না কেমন অবস্থায়। যদি ছেলেদের মতো নাক ডাকে তাহলে তার ছেলেদের মতো হিসাব হবে, যদি মেয়েদের মতো হয়ে থাকে তাহলে মেয়েদের মতো হিসাব হবে। এইভাবে অনেক রকম দৃশ্য দিয়েছেন। আচ্ছা, এবার আমরা বুঝতে পারলাম জিনিসগুলো। মিরাসের ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম হিজড়ে আসলে কয় প্রকার হয়ে থাকে। হিজড়ে আসলে 4 প্রকার হয়ে থাকে। একটু মন দিয়ে শুনবেন, হিজড়ে আসলে 4 প্রকার হয়ে থাকে। যে আমরা আরবি ভাষায় হিজড়ের প্রথম ভাগ থেকে বলা হয় আকওয়া, অর্থাৎ পুরুষ যে নারীর বেশে থাকে, পুরুষ নারীর বেশে থাকে, আকওয়া বলা হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে জেনানা, যে নারী কিন্তু পুরুষের মতো থাকে। তৃতীয় নম্বর হচ্ছে খুনসা, যার লিঙ্গ বুঝতে পারা যায় না, সেটা ডাক্তার বা বিভিন্ন ধরনের সায়েন্টিস্ট, বিভিন্ন ধরনের চিকিৎসকবিদ সেটাকে প্রমাণ করে বা আদালত প্রমাণ করে এটা ছেলে কিংবা মেয়ে। চতুর্থ নম্বর হচ্ছে খোঁজা, যারা কৃত্রিমভাবে হিজড়ে হওয়ার চেষ্টা করে, যা আজকে শরীফ থেকে শরীফা হচ্ছে। সে মনে মনে ধারণা করছে যে আমি গঠনমূলক তার ছেলে, কিন্তু সে মনে মনে ধারণা করছে যে আমি মেয়ে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যদি লিঙ্গ যদি ছেলেদের মতো হয়ে থাকে তাহলে ছেলেদের মতো হবে, মেয়েদের মতো হয়ে থাকলে মেয়েদের মতো হবে, তাকে মেয়েদের বিধান আসবে। অতএব যারা কৃত্রিমভাবে তৈরি করার চেষ্টা করছে তাদের জন্য ফতোয়া হয়েছে যে বিন বাস রাহিমাহুল্লাহ বলছেন, আলা কুল্লি হাল ইদা কানা বিগাইরি সাবাবিন মুহাররামান, যদি ইদা কানা বিগাইরি সাবাবিন হারাম, যদি কোনো মানুষ কোনো কারণবশত যদি তার লিঙ্গ পরিবর্তন করে থাকে তাহলে সেটা হারাম হয়ে যাবে, ও কুফর, সেটা কুফর হয়ে যাবে, আর শিরক আকবারও হয়ে যাবে। হ্যাঁ, একটা জিনিস অনেক সময় দেখবেন সায়েন্টিস্ট বা চিকিৎসাবিদের পাশে এমন কিছু ঘটনা ঘটে যে পেশাব বা পায়খানার দ্বারটি বন্ধ হয়ে থেকে যায়, সেটা যদি ক্লিয়ার করার জন্য করে দেয়, এদের সাবাব থাকে যে পেশাব বের হওয়ার জন্য যদি সেটাকে রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয় সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কিন্তু কোনো একজনের একটা লিঙ্গ রয়েছে, সেই লিঙ্গকে পরিবর্তন করে অন্য লিঙ্গতে যাচ্ছে, তাহলে সেটা হারাম হয়ে যাবে, সেটা কুফর হয়ে যাবে, সেটা শিরক হয়ে যাবে। এমন ধরনের কর্ম থেকে আমাদের এই সমাজকে বাঁচাতে হবে। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এক মানুষ থেকে সৃষ্টি করেছে, উত্তম রূপে সৃষ্টি করেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। তাহলে তুমি কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম রূপে সৃষ্টি করেছে তার মধ্যে পরিবর্তন করবে, নিজেকে জাহান্নামের দিকে অগ্রসর করবে?
অতএব তুমি নিচে বাঁচো, অপরকে বাঁচাবার চেষ্টা করো। ভালো থাকবে, সুস্থ থাকবে। এই ধরনের ঘটনা যেন সমাজের মধ্যে না ঘটে, সবাইকে একটু বোঝানোর চেষ্টা করবে। আজ বিভিন্ন স্কুল, কলেজ, পাঠশালায় এমন ধরনের শিক্ষা বিস্তার চলতে শুরু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।